কি আপনাদের কি অসুবিধা গাজের কি আপনি না কোন অসুবিধা আছে আপনার আইসি যে ডাক্তারও আসি না কয়টার সময় আসলেন ছয়টা পাচ্ছি না শুনছি স্ট্রোক হয়েছে ওনার স্বামী স্ট্রোক হওয়ার পরে মানে জীবিত আসছিল আর এখানে যখন আসছিল তখন জীবিত আসছিল না কয়টা নাগাদ আপনাদের এখানে কয়টা নাগাদ মানে কয়টার সময় সময় আইছে আয়া কি পাইছে এটি সারে কো ওকে সব পানা পাওয়ার তো আলাদা ডাক্তার হয়ে পরে একটা কো হ্যাঁ ডাক্তার পাইছি না তো শুধু নার্স আছে মরদ আছে ছেলে একজন মেয়ে একজন আছে এখানে অন ডিউটিতে আছেন আপনি আছেন কেন ইধার কোনো সাবস্টিটিউট আছে অল্টারনেটিভ আছে আর এটা দুটো আলাদা ওই মেশিনের এটা হলো কারেন্ট আর এটা হলো আচ্ছা আছে চলে এটা কি চলে না না আপনারা আগে আগে কত মাস আগে এই ঘটনা যে অক্সিজেন আসলো না আমি আইছি না তখন এর আগে শুনছি না আপনি আইছেন আমি তো মানে আইছি না এখন ঠিক আছে আমি আপনি আইছেন তখন সব ঠিক এটা উত্তর আপনাদের এর আগে তো তখন ঠিক আছে আগে একবার মনে কমপ্লেন হয়েছে যে এটা চলে না পরে শুনলাম ওই ফ্ল্যাগটা কিরে খারাপ আছে কিন্তু রিসেন্টলি চলে এখন ঠিক থাকে তো চালানটা তো থাকতেই হতো না তখন তখন বাংলা শব্দ বাংলা ভালো হইব এটা যেটা নষ্ট না এটা ভালাই দেন এখানে হাসপাতালের বাইরে চালান নাই কই চালাইব কে থাকলে ওইটা তো হসপিটালে আয়া যদি রোগী আনলে যদি ডাক্তার পায় না তো হসপিটাল আগানোর ওটা ঠিক লাগে হসপিটালকে লাগে থাকে কেন ডাক্তারে থাকবে যখন আমি রোগী একটা আনলাম তখন থেকে যায় দেখুন যে কোয়ার্টারে হ্যাঁ ডাক্তারের যেখানে থাকে ডাক্তার লাগে তো কই যায় তারা ব্যাপারটা এটা কি গাঁজা গায়ে কি সরকারি চাকরি দিছে নি হ্যাঁ মাসে মাসে বেতনের এই যে বোঝা বোঝা খায় এটা কোন ধরনের ব্যাপার রোগী যে মারা যায় তো 2 ঘন্টা সময় আছে তো ভালো হয়েছে এখানে নাহলে একটা কাজ করেন যায় এখানে ডাক্তারটা যদি থাকতো মানে যে কোনো একটা কাজ করতে পারে মানুষ এখানে অবশ্যই রোগীটা বাস নান প্রবলেমটা এলাকা টানা লাগা থাকে ওই তার হ্যাঁ এটা কোন নিয়ম এটা হ্যাঁ এটা কোন নিয়ম এটা শুনছি কতবার মারা গেছে কিন্তু রিপোর্ট করে এখানে হাসপাতালে 3 বার হয়েছে কতবার বলতে আনুমানিক কত মাস হয়ে গেছে এটা 2023 তাহলে তো বেশি বেশি আছে কাছাকাছি একদম 3-4 মাস এরকম তখন কি আসলে উনি আসলেন না ওখানটায় মইছে আরেকজন এমও আরেকজন এমওআইসি হয়তো আপনি আসলেন না তখন অন ডিউটিতে কে ছিলেন গতবারে যখন এই ইনসিডেন্ট হয়েছিল আগে যে হইছে আমি তো আর জানি না আমি তো জাস্ট নতুন আইছি আচ্ছা আমি যখন আমি খবর পাইছি আমিও তো তীর্থমুখ মেলাতে এবং ইমিডিয়েটলি আসি তো এখন ফোন দেওয়া হয়েছে ওই মুহূর্তে যখন পেশেন্ট সকালে এসেছিল তখন ডক্টর অনিক দাস যে স্টেশনে যখন ছিল এটাতে ওই সময় দেখে যে অ্যাসপারল কি অ্যাকশন নেওয়া যায় আমরা অথরিটির সঙ্গে কথা বলি এখন অ্যাসপারলের মধ্যে আপনাদের অথরিটির কি কি আছে তার এগেইনস্টে তো আমরা এটাতে ওনার এগেইনস্টে তো কেস তো হবে না তার ডিপার্টমেন্ট কেস তো আমরা কেস তো তাদের পেশেন্ট পাঠিয়ে তাদের আপনার কি মানে আপনার কি বক্তব্য উনি যেহেতু মানে ডিউটি ছেড়ে আচ্ছা অন টাইমে অন ডিউটি ডিপার্টমেন্টালি যে অ্যাকশন আমি এটা নেওয়া আমি অথরিটির সঙ্গে আমি পাঠিয়ে দেবো তো ডিপার্টমেন্টাল অ্যাকশন তো আর হচ্ছে এটা তো মানে রোগী তো মারাই গেছে এটা তো মারাত্মক বিপদ এটা তো কোনো মতেই রেহাই দেওয়া যাবে না এইসব নিয়ে আপনাদের বক্তব্য কি থাকতে পারে মানে সিরিয়াস ম্যাটার যেটা পাবলিক তো চাইছে আপনারা ডিউটি করো আমিও চাইছি ডিউটি করুন আমি অনেকবার আপনাদেরকেই বলছিলাম যে যার যার দায়িত্ব নিয়ে আপনারা কাজ করেন
যদি কোনো দায়িত্বের মধ্যে যদি আপনাদের কোনো গলতি থাকে তাহলে তো অনেক কিছু হইতেই পারে, কারণ একটা রেসপন্সিবল অফিসার, রেসপন্সিবল ডক্টর, ওনার অফিসার, পুলিশ অফিসার আর ডক্টরের মধ্যে বা অন্যান্য অফিসার সেটা উনি করলেন না, সেটা করার কথা। তাহলে ওনার পরিবর্তে কাউকে যদি উনি বসিয়ে রাখতেন তাহলে তো একটা ঠিক আসলো, উনি অ্যাবসেন্ট, কিন্তু তার পরিবর্তে ওনার পরিবর্তে কাউকে যদি উনি রাখেন তাহলে মানতাম, হ্যাঁ ঠিক আছে। তাহলে হসপিটাল না থাকতে পারো, রোগী মারা যা যতগুলো রোগী কি লাগে আবার সেখানে হসপিটালটা এখানে। আচ্ছা, কমপ্লেন স্টেশন ছাড়া কেন গেল হে? এখন কম্পেনসেশনের হিসাবে কি কি করা যায়? এত দায়িত্ব থাকা উচিত ছিল না? হাই অথরিটি যে instruction দিচ্ছে, আমি তো কাউকে দিয়ে আপনারা পাঠিয়ে দেন, ঠিক আছে? কই হ্যাঁ কই যাতে কোনো অসুবিধা না হয়। কেন অসুবিধা হবে? একবার অসুবিধা হয়ে গেল, দেখছেন জীবনেই তো ওই কেড়ে নিলেন, এটাই তো ওই সমস্যা। আর আচ্ছা মনে হয় কেস লিখি দেন, কেস ছাড়া কোনো কথা নাই, কারণ লোকা পেটু বই আইছে ইয়ো কি লাগে কোনো অসুবিধা হলে আবার ফোন করেন, শোনেন, ঠিক তো? না মাসি আমি বলি না না রাগ হলে খাও সাথে কথা খাবার করবো বাড়ি বাড়ি অপেজে নয় সরকারিভাবে যাতে ফেসিলিটি গামনকে মানে যায় ও জায়গা নবনে এফেল কোনো কমি তাতন তো ননেও লিখাতে সবচেয়ে সব তো নিয়ে সুবিধার সঙ্গে হ্যাঁ দিবা এরপর নিয়ে ধরে ফেবর যাতে কাহা মনে যায় ও জিনিস তারা সুজানাই সত্য ঘটনা বলে বাস্তব ঘটনা মাস পিনা হচ্ছে কাছে বড় ঠিক আছে বিনি এমনি অসহায়তা বল ও তো মারাত্মক ঘটনা বলে আর বিনি নেগলিজেন্সি ডিউটি মবম সাংগতিক ব্যাপার না অ্যাকচুয়ালি অঙ্গ নঙ্গ এমওআইসি সরি এসডিএম হিসেবে নিনব একটা অঙ্গ মানে অঙ্গ নাঙ্গনি প্লে নিন নলেজ টং নাঙ্গনি নিনি অঙ্গ টং নাঙ্গনি বগুনো ফাঁকির মানে বনো অঙ্গিয়া বলে নিনি তরফ থেকে বনো সাসপেন্ড খাইছে তো আমরা খাইর দিব না আন কহলাইছে মতো মারাত্মক ব্যাপার না স্যার, আমরা এমনিও দিতেছি, আমরা একটা বললাম দিয়ে দিই, কারণ একবার হইতেছে না, এখানে অনেকবার হইতেছে। এটা একদম লিখিত লিখবেন, একদম লিখিত না, হ্যাঁ একদম ধরে না না, এটা কিন্তু অ্যারেস্ট করতে লাগবে লোক হবে, বুঝছেন নি? একবার না তিনবার হয়ে গেছে তাদের। হ্যাঁ এটার মাপ এটা মাপ হবে না কিন্তু স্যার, এটার অ্যারেস্ট করতে হবে দারোগা, অন্য কথা নাই, এটা লোক হবে ঢুকা দেওয়া লাগবে। তারা একবার দুইবার তিনবার চারবার হয়ে গেছে, কয়বার খাইব? তিনবার। হ্যাঁ কয়বার দিব তারা? তাহলে জনগণ আরো যদি পাবলিক আয়া করা এই মরে যাবো রোগী আজকে থেকে আমি করানো চড়া। হ্যাঁ এটার ফাটাই দেওয়ার লাগবে যে জায়গাটা আমার লোক হবে, কোনো কথা নাই, সাগরের বাচ্চা দূরের কথা একদম আসোটা ইয়া রিপোর্ট রাখেন। থানাও লই আইছে কি দেখছেন না? এবার দেখে নেবেন, ডাক্তার পাইছে না আমরা কামাইয়া রাখি এবার দেখেন আজকে তালা দিল কতগুলি হয়ে গেল এখানে, কালকে বিকালেও লাগবে এই ডাক্তার, এটা খাওয়া লাগতো ঠিকই তো স্যার, আপনিও তো বিধানসভার লোক, আরে ত্রিপুরা মাথায় এমএলএ হয়েছে কি হয়েছে? পাবলিকের জন্য তো আমি কাজ করতেছি না, তাতে আমার কি দোষ আছে কোন? জনসেবা সেবার লেগে তো আপনি এটা মানে আমার একটা দোষ দেখি যে এই আমি রুনিয়া এমএলএ হইতে পারলাম না। আপনারা ওই গোপনে রাখেন কেন? এতদিন তো আমি প্রেসার দিতে পারতাম, ওই ওই অমরপুরে এমএলএ এর কাছে আমি রিকোয়েস্ট করতে পারতাম যে তাড়াতাড়ি আপনি ইয়া হ্যান্ড ওভার করে দেন করবুকের এসডিএম এর কাছে। এটা আমিও জানি, ওই সব তো হওয়ার কথা তো না, কেন লুকিয়ে রাখছেন? এটা তো একটা বিরাট আজকে এই ঘটনা তিনবার ঘটনা ঘটছে বলে হওয়ার পরে আমি শুনছি সব খাই একদম করোনা বারবার মনে হচ্ছে একবার খাই আগামী দিনও রেডি হয়ে যেত ব্যাগ নাই এ টু জেড
যতগুলি প্রয়োজন হেল্প করার আপনি করেন ডাক্তার তো ঠিক আছে বুঝতে পারছি তো কাজ শেষ মানে গাড়িটা হইলে হইব বাস আমি অন্য জায়গা আমি শুনছি জাস্ট 10-15 মিনিট আগে যখন শুনছি তারপরে আমি ফটাফট ওই প্রণববাবুকে বলছিলাম চলো তাইলে আমি গাড়িটা ইয়া করে বাই দ্য ওয়ে আমার ড্রাইভার আসছিল না মেলার ইয়াতে তো সেও রেস্টে আসে সারা রাইট তো সে মেলাতে চালিয়েছিল তো এখন আরেকজন ড্রাইভার আমি ছোটো ভাইকে নিয়ে আসছিলাম তো এখানে আসার পর আমি রিপোর্টটা পাইছি যে স্ট্রোক হয়েছিল হওয়ার পরে তারা আনছে এখানে 7:30 নাগাদ কিন্তু 7:30 নাগাদ তো এখনো প্রায় 9:30 পর্যন্ত তাদের অপেক্ষায় ছিল ডক্টরের কোনো রেসপন্স ছিল না কিন্তু তারপর আমি এখানে আসার পর ইয়াতে রিপোর্টটা পাইছি মর্মান্তিক ঘটনা মারাত্মক এই ঘটনাটা খুব সহ্য করা যায় না আমি এখানে আসার পরে আমি এসডিপিও সাহেবের সাথে কথা কইছি এসডিএমওর সাথে কথা কইছি এখানে ইনচার্জ এমওয়াইসি ওনার সাথে কথা কইছি কথা কওয়ার পর দেখলাম যে ব্যক্তি কি দাস জানে ওনার নাম কি দাস জানে রুনিত দাস অন ডিউটি থাকা সত্ত্বেও ডিউটিটা পালন করছে না যার কারণে আজকে রোগীটা মারা গেছে তো এখন শুধু আজকে নতুন না এই জিনিসটা বিগত দিনেও অনেকবার 3বার হয়ে গেছে বলে তো আমার তাদের কাছে আমি ইয়া করছি যাতে করে আগামী দিনে কোনো অসুবিধা না হয় আমি কড়াকড়িভাবে আমি নির্দেশ দিচ্ছি আর যদি কোনোভাবে এভাবে যদি আমি দেখি তাহলে আমি কাউকে ছাড়বো না আর এখন দ্বিতীয়ত আমি শুনছি এই শিলাসরি পিএইচসি নাকি অমরপুর এসডিএমওর আন্ডারে হয় তো ওনারা যদি আগে থেকে যদি আলোচনা করতেন তাহলে আমি আর কিছু ডাইরেক্ট ওনার কাছে হ্যান্ডওভার করার জন্য আমি ইয়া করতে পারতাম যাই হোক এটা আগামী দিনে দেখা আরেকটা বিষয় ওনাদের কি অক্সিজেন ইয়া নাকি মেশিন নাকি বিকল আসছিল নষ্ট আসছিল আমি চেক করছি তো আগে আসছিল কিন্তু এখন আবার ঠিক করে দিচ্ছি যাই হোক এটা আবার দেখতে হবে আগামী দিনে কি অসুবিধা আছে পাবলিকের সাথে আলোচনা করে এখানে স্টাফের সাথে আলোচনা করে কি কমি আছে কি ঘাটতি আছে ওই সব জিনিসটা আমরা দেখতে হবে ধন্যবাদ স্যার একদম কাহিনী কোনো মতেই বনো রেহাই তার করেছে কারণ বনো এক্সাম্পল না সারা ত্রিপুরা রাজ্যের ডক্টর নাকি যে আগামী দিন কলকাতা করি তাতে অমনি উদাহরণ নঙ্গই যত ডক্টর যাতে সতর্কতা নেই যার আগামী দিন যাতে নেগলিজেন্সি ডিউটি খাইয়া যান আমি কাছে রিকোয়েস্ট করেন আপনি এখানে আবনো তাই আর বিক্ষুব্ধ জনতা তো খুব বিক্ষুব্ধ ছিল जों वानसनो नांगौ पाब्लिकनि साथे जों सामखायता गेसांके जेहेतु आपनि फैखा आं खूब खुशी आंनि एसडिएमओ साहेब बा आनो आलोचनानि माध्यमे आनोबो सालिया कारण के आं तो ओ तिब्रामथानि एमएलए ब्ले आबनि बागै फिसा आना दाखे पड़ता যদি বিজেপি রুলিং এমএলএ के सार कामता बास्तव क्या है चिंता आं जेटा आं अनुभव खायमोन दिता तबे आंनि अनुरोध दंनाय जेटा ओ अमरपुरनि आन्दोलन मावफुताव पर्यन्त এই যে পিএইচসি আপনারা প্লিজ কাইন্ডলি হ্যান্ডওভার করে দিবেন ইয়াগো যাতে করে ফুল পাওয়ার নাগৈ যাতে অরব নাইকল মানে যা অমরপুরনি ডিসটেন্স লাইরে অরব ফাইমাইয়া অমরপুরনি এসডিএমও বনি কোনো দায়িত্ব তংফনো নমিনাল জাস্ট ফর নেম সে আপ তো নাম মাত্র যদি তংফনো কিন্তু অরিজিনাল মানে সাউন্ড থাকলে তো বসিবলে তাতে যাতে করে বনি যে আর্মি হ্যান্ডওভার খানেন যাতে দরকার নবনো অবনো চেষ্টা নাম্বার 1 নাম্বার 2 হইকে आंनो रिक्वेस्ट खानाय नों आरो विजिट खाइबेदि 7टा बयसा एनी मिनिमाम जाते एकदम बरनो करा इन्स्ट्राक्शन जदि कोनो असुविधा सुदो सिलासरिया गुराकापा के आनि गरु विधानसभानि बा निनिबा आनि बे जेता रिलेटेड तंगमानि जतो जागा तंगमानि प्लिज काइन्डलि नों आबनो किसा नों विजिट तीर्थमुख इंक्वायरि खादि तीर्थमुख तो बारबार मेला तो अब आनि काइसा रिक्वेस्ट ओके তাই কেসাংছে বাবু বরনি যেটা ক্ষতিপূরণ যেটা নাংমানি আবনো সমস্ত কিছু যত দরকার বরনি ফেবর এই যে রোগী ও গার্জেননি যে ছিলেন গার্জেননি ফেবর নর কিছু বরনি যাতে সরকারিভাবে তাও মানাই তাও আবনো কিছু সুইগরে নোট খেয়ে নাগরে প্লিজ আবনো সরকারিভাবে যা যা প্রয়োজন বরনি বাগে অব খাইনানি আবো কম্পেনসেশন ব্যাপার যেটা ক্ষতিপূরণের ব্যবস্থা আর যদি আর আনো না উনকে নों आनो सादि दारे एमएलए नो सादि आं नो हेल्प खाइनानि बागे आं जतो जागायाव आं प्रेसार ना इभेन हेल्थ मिनिस्टारनि थानाय दरकार ना खाके आं पाब्लिकनि साथे थानाय अब आं दायित्व नाय सब আর তাই কিছু কি বড় যেটা অ্যাম্বুলেন্স পাই আবো বড় ব্যবস্থা যেটা এ টু জেড কোনো অসুবিধা নেই আং দায়িত্ব ঠিক আছে প্লিজ আবো কিছু হেল্প